সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের ৭৮ নম্বর পৃষ্ঠা অনুশীলনের ৭-এর ক। প্রশ্ন নম্বর হচ্ছে ১১ ভাগ করো। তাহলে দেখো এখানে নম্বর ৫, ১১-র ৫ নম্বর দেওয়া আছে কি দেখো ২.৩১৬ ভাগ ৩। এখন আমরা এই ৩ দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করব। তাহলে দেখো ৩ এখানে ভাগ ২.৩১৬। দেখো কিভাবে ভাগ করতে হয়। এখানে এই দশমিক বিন্দুর বামে অর্থাৎ সর্ববামে সংখ্যাটি হচ্ছে ২ সংখ্যাটি ছোট। ২-এর মধ্যে ৩ কতবার যাবে? একবার যায় না, সুতরাং ০ বার যাবে। ০ দিয়ে ৩কে গুণ করি, ৩ ০ গুণে ০। এখন বিয়োগ করব, কত হয়? ২ হয়। এই যে দশমিক বিন্দু এটা উঠিয়ে দেই, অর্থাৎ দশমিক বিন্দু যখন উঠিয়ে দেবে তখন এখানে দশমিক দিতে হবে। এখন ৩ সংখ্যাটি আমরা নামাতে পারবো, ৩ নামিয়ে দেই। কত হলো? এখন ২৩। ৩-এর গুণের নামটা পড়ব। ৩ ৭ ২১, ৩ ৮ ২৪, অর্থাৎ এটা চেয়ে বেশি হবে ৮ দিলে, সুতরাং ৭ বার যাবে, ৩ ৭ ২১। এখন আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে? এখানে ২ হলো। এখান থেকে আমরা এখন নামাবো। এই ৩ নামানো হলো, এখন ১ আছে, ১ নামিয়ে দেই। এখানে ২১, তাহলে ৩-এর গুণের নামটা আবার পড়ি, ৩ ৭ ২১, বিয়োগ করি। এখানে কি হয়? এখানে ০ হয়। এখানে আছে ৬, ৬ নামাই। ৬-এর মধ্যে কতবার যাবে? ৩। ৩-এর গুণের নামটা পড়ি, ৩ দুগুণে ৬। এখানে বিয়োগ করি, বিয়োগ করলে এখানে ভাগশেষ ০। অর্থাৎ কি হলো ভাগফল? ভাগফল এটা হলো। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় ভাগফল কত? ০.৭৭২। এটা হলো নির্ণেয় ভাগফল। এরপর দেখো নম্বর ৬। আমি ৬ নম্বর দেখাচ্ছি। এখানে দেওয়া আছে, নালিকে সরাসরি ভাগ দিয়ে দেখাচ্ছি কিভাবে ভাগ করতে হবে। এই ৬ লিখলাম, এখানে ৪.218 কিভাবে ভাগ করতে হবে। দেখো এই ৪ সংখ্যাটি ২-এর মধ্যে একবার যাবে না, ০ বার যাবে। এখানে এই যে ০, এই ০ দিয়ে ৬কে গুণ করি, ৬ ০ গুণে ০ হবে। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে এখানে ৪ হবে। এই দশমিক উঠিয়ে দেই, দশমিক উঠে গেল, ২ নামিয়ে দেই, ৪২। ৬-এর গুণের নামটা পড়ব, ৬ ৭ ৪২। এখানে বিয়োগ করি, এখানে বিয়োগফল ০। এখন আরেকটি নামাই, এখানে কত নামিয়েছি? ১ নামিয়েছি। ১-এর মধ্যে ৬ কতবার যাবে? আবার যদি আমরা আরেকটি নামাতে চাই তখন এখানে ০ দিতে হবে। অথবা এই ১-এর মধ্যে কতবার যাবে? ৬ ০ বার যাবে। এই ০ দিয়ে এই ৬কে গুণ করি, ৬ ০ গুণে ০। এখানে আবার বিয়োগ করি, বিয়োগ ফল কত হচ্ছে? ১ হলো। এখন কত? এই ৮ নামিয়ে দেই, ৬-এর গুণের নামটা পড়ি। ৬-এর গুণের নামটা ৩ ৬ ১৮। এখানে ০ হলো। তাহলে নির্ণেয় ভাগফল কত হলো? ০.৭০৩। এটা হচ্ছে নির্ণেয় ভাগফল। দেখো এখানে বলেছি যে এই যে ১ নামিয়েছি, ৮ও নামাতে পারি, সেটা কিভাবে হয় সেটা দেখো। এখানে ৪.218 এই সংখ্যাটিকে আমরা ৬ দিয়ে ভাগ করব। কিভাবে ভাগ করতে হবে? দেখো এই যে ৪ আছে, ৪-এর মধ্যে ৬ কতবার যাবে? ৪-এর চেয়ে এই ৬ বড়, তাই এখানে ০ বার যায়। তাহলে ০ দিয়ে ৬কে গুণ করি, ০ হবে। এখন বিয়োগ করি ৪, এই দশমিক উঠিয়ে দেই, এরপরে ২ নামাই, ৪২ হলো। ৬-এর গুণের নামটা পড়ি, ৬ ৭ ৪২, মিলে গিয়েছে। এখানে ০ হয়। ০ লিখতে পারি, কিন্তু কোনো সংখ্যার যদি একটি সংখ্যা লিখি বা আমি ০ লিখি, এই সংখ্যাটির কোনো এই যে ০ সার্থক অঙ্ক নয় বিধায় ০ ২ এবং ২ লেখা একই, তাই এখানে আমরা ০ নামাই না। এখানে এই ২ নামানো হচ্ছে, এখন হচ্ছে ১ নামিয়ে দেই। এখন ১ নামিয়েছি, এরপরে যদি আমরা ৮ নামাতে চাই তাহলে এখানে ০ দিতে হবে। দেখো তাহলে এখানে ০ দিয়ে তারপর আমাদের ৮ নামাতে হবে, তাহলে ১৮ হলো। এখন ৬-এর গুণের নামটা পড়ব, ৩ ৬ ১৮ হলো। বিয়োগ করি এটা, অর্থাৎ এখানে কত হলো? ০.৭০৩। এটা হলো ভাগফল। দেখো ইতিপূর্বে এই একই হয়েছে। এই একই নিয়মে এখানে ৭ ৮ এগুলো করতে হবে। দেখো একই নিয়মে ৭ দেওয়া আছে, সেটা লেখা হলো, এখন দিয়ে এই অঙ্কটি তোলা হলো। এখন দেখো ৫-এর গুণের নামটা পড়তে হবে। এখানে ৪০ আছে, ৫-এর গুণের নামটা পড়লে ৫ ৮, ৫-এর সাথে ৮ গুণ করলে ৪০ হয়। এখানে ৮, এখানে ৪০ লিখলাম, বিয়োগ করি। দেখো
এখানে শূন্য হয়, এখানে একটি শূন্য আছে, শূন্য একটি নামাই, আরেকটি শূন্য নামালে অবশ্যই এখানে আমাদের একটি শূন্য নিতে হয়। দেখো এখানে যখন বিয়োগ করেছি এরপর হচ্ছে দশমিক, এই দশমিক বিন্দু তুলে এখানে দশমিকটি দিলাম, একটি শূন্য নামিয়েছি, এই শূন্যর মধ্যে 5 কতবার যাবে? 0 বার যাবে। এখন যদি আমরা 6 নামাতে চাই তাহলে এখানে আরেকটি শূন্য দিতে হয়। তাই আমরা কি করব, এখানে একটি মাত্র এই শূন্য নামিয়েছি, এখন এই শূন্যের মধ্যে এই 5 কতবার যাবে? 0 বার যাবে। অবশ্যই আমাদের লিখতে হবে, এখানে শূন্য লিখলাম, এই শূন্য দিয়ে 5কে গুণ করি, 5 শূন্য গুণে 0। এখন বিয়োগ করি, এখানে বিয়োগ করলে কী হবে? 0 হয়। এখানে আরেকটি অঙ্ক এখন নামাই 6, এই 6-এর মধ্যে এই 5 কতবার যাবে? 5-এর গুণের নামটা পড়তে হবে, একবার যাবে, এই 1, 5, 1 গুণে 5। এখন আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এখানে 1 হবে, এখানে কি 5 আছে, 5 আরেকটি সংখ্যা এখন নামাতে পারি। এখন এই 5-এর গুণের নামটা পড়তে হবে, তাহলে 3, 5, 15, এই 15 লিখলাম, মিলে গেল, এখানে ভাগশেষ 0, অর্থাৎ কত হলো ভাগফল? এখানে ভাগফল হলো 8.013, এটা হলো ভাগফল। তাহলে আমরা কি লিখব? অতএব ভাগফল বা নির্ণেয় ভাগফল, ভাগফল কত হলো? 8.013, এটা হলো ভাগফল। এরপর দেখো নম্বর 8 নম্বর প্রথমে লিখেছি, দেওয়া আছে এটা, এখন দিয়ে প্রদত্ত এই যে ভাগ করার অনুসারে আমরা লিখলাম প্রদত্ত অঙ্কটিকে। এখন এখানে দেখো কত আছে? 52 আছে, 4 দিয়ে ভাগ করব। 4 5-এর মধ্যে যায়, কতবার যাবে? একবার যাবে, 4, 1 গুণে 4। এখন আমরা বিয়োগ করি, এখানে 1 হবে, এখানে 2 আছে, 12। 4-এর গুণের নামটা পড়ি, কতবার যাবে? 3 বার যাবে, 3 লিখি, 3, 4, 12, এটা হলো। এখন এখানে দশমিক আছে, দশমিক তুলে দেই। এরপর কি একটি অঙ্ক নামাতে হবে, এখানে 1 আছে, তাকে একটি অঙ্ক নামাচ্ছি। এখন যদি আরেকটি নামাতে চাই তাহলে বাড়তি নামানো হবে, এই জন্য 0 দিতে হয়। তাহলে আমরা এই একটি অঙ্কের মধ্যে, অর্থাৎ এই 4 দিয়ে 1কে যদি ভাগ করি তাহলে এখানে কতবার যাবে? 0 বার যাবে। একবার হলে 4 হয়, তাহলে 1-এর চেয়ে 4 বড় হয়, তাই 0 বার গেল। 0 দিয়ে এই 4কে গুণ, যেমন এই 3 দিয়ে 4কে গুণ, 3, 4, 12 লিখেছি, 1 দিয়ে 4কে গুণ 4 লিখেছি, তদ্রূপ 0 দিয়ে 4কে গুণ করলে 0 হবে। এখন বিয়োগ করি, এখানে 1 হলো। এখন আমরা একটা অঙ্ক নামাতে পারি, 8, 18। 4-এর গুণের নামটা পড়তে হবে, 3, 4, 12, আবার 4-এর গুণের নামটা 4 পর্যন্ত পড়লে 4, 4, 16 হয়। এখন 16 লিখি, বিয়োগ করি, কত হবে? 2 হবে, 2 হলো। এরপর একটি অঙ্ক নামাতে পারবো, এখানে 8 নামানো হলো, এখন 4 বাকি আছে, 4 নামে। এখন 4-এর গুণের নামটা পড়ি, 4 সাথে 6 গুণ করলে 24 হবে, তাহলে 6 হবে, 4, 4, 24। এখানে বিয়োগ করি, বিয়োগ করলে বিয়োগফল 0, অর্থাৎ ভাগশেষ 0 হলো। তাহলে কি উত্তর কি হলো? ভাগফল লিখি, অতএব নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল কত হলো? ভাগফল এখানে ভাগফল হলো 13.046, এটা হলো ভাগফল। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই ভাগফলগুলো করতে হয়। দশমিকের ভাগফলগুলো সহজেই করা সম্ভব হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।